আজ অরবিন্দ কেজরিওয়ালের জেল মুক্তি। তিহার জেল থেকে ছাড়া পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লির আদালতে জামিন পান কেজরিওয়াল। বিরোধিতায় দিল্লি হাইকোর্টে ইডি আজ দিল্লি হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে শুনানি। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন কেজরিওয়াল। তিহার জেল থেকে আজ ছাড়া পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপনারা জানেন, আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পরবর্তীতেও আমরা দেখেছি ভোটের সময় তিনি প্রচারও করেছেন আদালতের নির্দেশে। এবং এবার কেজরিওয়ালের জেল মুক্তি। তিহার জেল থেকে ছাড়া পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই দিল্লির আদালতে জামিন পান অরবিন্দ কেজরিওয়াল। যদিও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইডি। বৃহস্পতিবারই দিল্লির আদালতে জামিন পেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং সেই জামিনের বিরোধিতা করে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ ইডি। কথা বলবো আমরা, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন গতকালই আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল তাকে জামিন দেওয়া হয়েছে এবং আজই তিনি তিহার জেল থেকে মুক্তি পাবেন, কিন্তু তার আগেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। হ্যাঁ, এই গ্রেপ্তার এবং জামিন, এই পুরো প্রক্রিয়াটা আদালতের বিচার্য বিষয়, আদালতের বিষয় হলেও প্রথম থেকে এটা নিয়ে কিন্তু শুধু দিল্লির নয়, সারা দেশেরই রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে। এবং মূল অভিযোগ যেটা আসছে বিরোধীদের পক্ষ থেকে, যে যতটা না এর পেছনে প্রশাসনিক যুক্তি আছে, তার থেকে অনেক বেশি রাজনৈতিক বিভিন্ন অঙ্ক রয়েছে। যেটা নির্বাচনের আগে তাকে জেলে পোড়া হলো, যখন নির্বাচনের প্রচার প্রক্রিয়া একদম তুঙ্গে, সেই সময় তাকে জেলে ঢোকানো হলো। জেল থেকে মুক্তি পেলেন না, একদম শেষ মুহূর্তে তাকে মুক্তি দিতে বাধ্য হলো। আদালতের নির্দেশে তিনি মুক্তি পেলেন, তিনি প্রচার করলেন। তারপরে এনডিএ যথেষ্ট এবারে ধাক্কা খেয়েছে সারা দেশের বিচারে। তারপর আবার তাকে জেলে পোড়া দেওয়ার একটা পরিকল্পনা হয়তো ছিল, কিন্তু আকবর আদালত থেকে তিনি যখন জামিন পেলেন, এবার ইডি তাকে আবার আটকাতে চলেছে দিল্লিতে। সব মিলিয়ে আমি বারবারই মনে হচ্ছে এটা যত না প্রশাসনিক পদক্ষেপ, তার থেকেও অনেক বেশি এই কেন্দ্রীয় সংস্থাগুলোকে কাজে লাগিয়ে মোদি জমানায় যেভাবে বিরোধীদের মোকাবিলা করা হয়েছে, এটা যেন তারই একটা সম্প্রসারিত রূপ বলে মনে হচ্ছে। একদম ধন্যবাদ আপনাকে জয়ন্ত দা। আমরা কথা বললাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। বৃহস্পতিবারই আমরা দেখেছি দিল্লির আদালতে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং আজ ইডি ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই জামিনের বিরোধিতা করে।